এই মুহূর্তে তুমি যা দেখছো, যা শুনছো, যা অনুভব করছো, এসবের অস্তিত্ব থাকার কথা ছিল না। কারণ 13.8 বিলিয়ন বছর আগে কিছুই ছিল না, শুধু অন্ধকার, নীরবতা, শূন্যতা। তারপর হঠাৎ একটি বিস্ফোরণ, এক মুহূর্তে সব কিছু সৃষ্টি হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, সেই অন্ধকারে কি লুকিয়েছিল? বন্ধুরা, স্বাগতম নেবুলা নেশনে। আজ আমরা এমন এক রহস্যের সামনে দাঁড়িয়ে আছি যা মানুষের মস্তিষ্ক বুঝতে অক্ষম। আইনস্টাইনের থিওরি বলে বিগ ব্যাংই মহাবিশ্ব সৃষ্টি করেছে, কিন্তু এটা কি সম্পূর্ণ সত্য? কল্পনা করো, একটা পরমাণুর চেয়েও ছোট কিছু যা হঠাৎ করেই আমাদের দৃশ্যমান মহাবিশ্বের চেয়ে বড় হয়ে গেল। 350 বিলিয়ন গ্যালাক্সি কত সময়ে? মাত্র 1 মিলিয়ন 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 ভাগের 1 সেকেন্ডেরও কম সময়ে। এই অসম্ভব ঘটনার নাম ইনফ্লেশন, এবং এটাই আসল ভয়ঙ্কর সত্য। বিগ ব্যাং ছিল না শুরু, এটা ছিল শুধুমাত্র একটা পরিণতি। বিগ ব্যাংয়ের আগে যে অবস্থা ছিল তা ছিল সম্পূর্ণ নিঃসঙ্গ, হিমশীতল এবং শূন্য। কিন্তু সেই শূন্যতার মধ্যে লুকিয়েছিল এক অদৃশ্য শক্তি, যা পুরো স্থানকালকে টেনে প্রসারিত করতে থাকে, দ্বিগুণ, দ্বিগুণ, দ্বিগুণ। এই রহস্যময় শক্তি এখনও আমাদের অজানা। বিজ্ঞানীরা একে বলেন ভ্যাকিউম এনার্জি, শূন্য স্থানের শক্তি। কিন্তু সত্যি কথা হলো, আমরা জানি না এটা আসলে কি, এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। যখন ইনফ্লেশন থামল, তখন সেই সমস্ত শক্তি একবারে মুক্ত হয়ে গেল। সৃষ্টি হলো অসংখ্য কণা, তাপ, আলো। জন্ম নিল পদার্থ, জন্ম নিল আমাদের এই মহাবিশ্ব। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কে শুরু করলো এই ইনফ্লেশন? কে থামালো? আর কতদিন ধরে চলছিল এটা? এখন সবচেয়ে মন কাঁপানো তত্ত্ব শোনো। কিছু বিজ্ঞানী বলছেন ইনফ্লেশন হয়তো একবারে থেমে যায়নি, বরং এটা থেমেছে টুকরো টুকরো করে। প্রতিটি টুকরোতে জন্ম নিয়েছে এক একটা মহাবিশ্ব। অর্থাৎ আমাদের মহাবিশ্ব একমাত্র নয়, থাকতে পারে অসীম সংখ্যক মহাবিশ্ব। এবং প্রতি মুহূর্তে, এই মুহূর্তেও হয়তো সৃষ্টি হচ্ছে নতুন মহাবিশ্ব, কোথাও না কোথাও। এবং সবচেয়ে ভয়ানক তথ্যটা হলো, প্রতিটা মহাবিশ্বে পদার্থবিদ্যার সূত্র ভিন্ন হতে পারে। মহাকর্ষ বলের শক্তি ভিন্ন, আলোর গতি ভিন্ন, কণার ভর ভিন্ন। তাহলে প্রশ্ন হলো, কেন আমাদের মহাবিশ্ব এতটা নিখুঁত? কেন এখানে তারকারা কার্বন আর অক্সিজেন তৈরি করে, যা জীবনের জন্য অপরিহার্য? কেন সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে? উত্তর হয়তো আরও ভয়ঙ্কর, কারণ অসীম সংখ্যক মহাবিশ্ব থাকলে প্রতিটা সম্ভাবনাই বাস্তব। আমরা যে মহাবিশ্বে আছি সেটা শুধুমাত্র একটা সংখ্যা, অসীমের মধ্যে একটা। কিন্তু এখানেই শেষ নয়, আর একটা তত্ত্ব আছে যা আরও বেশি অবিশ্বাস্য। বিজ্ঞানীরা মনে করেন হয়তো আমাদের মহাবিশ্ব একটা কাগজের মতো সমতলে অবস্থিত, এবং এই কাগজ বা ব্রেন ভাসছে আরও উচ্চমাত্রিক স্থানে। আর যখন দুটো ব্রেন একে অপরের সাথে সংঘর্ষ করে, সৃষ্টি হয় বিগ ব্যাং। তারপর তারা আলাদা হয়ে যায়, আবার সংঘর্ষ করে, আবার আলাদা হয়, একটা অসীম চক্র। অর্থাৎ বিগ ব্যাং হয়তো একটা পুনরাবৃত্ত ঘটনা, বারবার ঘটছে, বারবার মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। প্রমাণ, যা আমরা দেখতে পাচ্ছি। এখন অনেকেই ভাবতে পারো, এসব কি শুধুই কল্পনা? না বন্ধুরা, এগুলো গাণিতিক হিসাব এবং পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি তত্ত্ব। আমরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পারি সবচেয়ে পুরনো আলো, যা বিগ ব্যাংয়ের 3,80,000 বছর পরে নির্গত হয়েছিল। এই আলো আমাদের বলে দেয় প্রথম দিকের মহাবিশ্ব কেমন ছিল। ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যাঙ্ক স্যাটেলাইট এই আলোর বিস্তারিত ছবি তুলেছে। এটা যেন মহাবিশ্বের শিশুকালের একটা স্ক্যান রিপোর্ট, এবং এই ছবির মধ্যেই লুকিয়ে আছে ইনফ্লেশন এবং বিগ ব্যাংয়ের প্রমাণ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ইনফ্লেশনের আগে কি ছিল? আমরা জানি না, এবং হয়তো কখনো জানতেও পারবো না, কারণ বিগ ব্যাং এবং ইনফ্লেশন সব কিছু মুছে দিয়েছে।
আগের যা কিছু ছিল তার কোনো চিহ্ন নেই। এবং এখানেই বিজ্ঞানের সীমা শেষ হয়, শুরু হয় দর্শন। হয়তো কিছু প্রশ্নের উত্তর খোঁজাই অর্থহীন, হয়তো মহাবিশ্ব নিজেই একটা রহস্য হয়ে থাকতে চায়। এবার আরও একটা ভয়ঙ্কর সত্য জানো, আমরা যে মহাবিশ্ব দেখি তার দূরতম বস্তু আমাদের থেকে 47 বিলিয়ন আলোকবর্ষ দূরে, অর্থাৎ দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস 94 বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু বিজ্ঞানীরা নিশ্চিত যে এর বাইরেও অনেক কিছু আছে, হয়তো অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা শুধু একটা ক্ষুদ্র বুদবুদের মধ্যে আছি, যার বাইরে আরও অসীম মহাবিশ্ব বিরাজ করছে, এবং আমরা কখনোই তা দেখতে পারবো না, কারণ আলো এখনও সেখান থেকে আমাদের কাছে পৌঁছায়নি এবং হয়তো কখনো পৌঁছাবেও না। এবং এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই মহাবিশ্ব কিভাবে শেষ হবে? বর্তমান পর্যবেক্ষণ বলছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এবং শুধু প্রসারিত নয়, এর প্রসারণ ত্বরান্বিত হচ্ছে। এটা একটা বিশাল রহস্য, কারণ মহাকর্ষ তো সবসময় আকর্ষণমূলক। তাহলে মহাবিশ্ব ধীর হওয়ার কথা, কিন্তু এটা দ্রুততর হচ্ছে। এর অর্থ হল মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে। গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাবে। একসময় আকাশে আর কোনো তারা দেখা যাবে না, শুধু অন্ধকার, অসীম, নিঃসঙ্গ, হিমশীতল অন্ধকার। যেখান থেকে মহাবিশ্ব শুরু হয়েছিল সেখানেই ফিরে যাবে। এটাকেই বলা হয় হিট ডেথ, তাপীয় মৃত্যু। বন্ধুরা, আজকে আমরা যা জানলাম তা হয়তো ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এটাই মহাবিশ্বের সৌন্দর্য। আমরা একটা অসীম রহস্যের অংশ। প্রতিটা পরমাণু যা তোমার শরীরে আছে একদিন ছিল তারার কেন্দ্রে। তুমি আক্ষরিক অর্থেই তারার ধূলিকণা। এবং এই যে মহাবিশ্ব, যা এত বিশাল, এত রহস্যময়, তুমিও তার একটা অংশ, তুমিও গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নেবিউলা নেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করো যাতে মহাবিশ্বের রহস্য নিয়ে আমাদের নতুন ভিডিও মিস না হয়। মনে রেখো, আমরা মহাবিশ্ব নই, কিন্তু মহাবিশ্ব আমাদের মধ্যে আছে। নেবিউলা নেশন, যেখানে রহস্য মিলে যায় বাস্তবতার সাথে।